পাকা কলা অনেক বেশি মজে গেলে কেউ খেতে চায় না, তাই পাকা কলা দিয়ে বানিয়ে ফেললাম একটা জিনিস। এখানে পাকা কলা নিয়ে নিয়েছি, পাকা কলাটা খুব মজে গেছে। এখানে দারচিনি, একটা এলাচ, গোলমরিচ, একটু মৌরি নিয়েছি, আর ময়দা নিয়েছি 3 কাপ, তাই 3 চামচ সুজি নিয়েছি, আর পরিমাণ মতো চিনি নিয়েছি। দুধটা 2 কাপ মতো দুধ ছিল, দুধটা আগে থেকে গরম করা দুধ, তার মধ্যে সুজি আর চিনিটা একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পরে এখানে এক চুটকি লবণ দিয়েছি স্বাদটা ভালো আনার জন্য। মৌরি, এলাচ আর দারচিনি, গোলমরিচটা থ্যাতো করে নেবো, আর কলাটা হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি, আর ওটা হাম্বল দিস্তায়। এবার সুজি চিনিটা গলে যাওয়ার পরে কলাটা মিশিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে ময়দাটাও ভালো করে মিশিয়ে নিলাম। একদম ভালো করে মেশাতে হবে। এরকমভাবে এরকম পড়ে যাচ্ছে, এরকম হবে মানে কেকের ব্যাটারের মতো। তারপর সাদা তেলে প্রথমে হাই হিটে, তারপরে লো হিটে করে নিতে হবে, আর এরকমভাবে তেলটা ছড়িয়ে দিলে ওপরটা ভালো ফুলবে। কেমন ফুলেছে দেখুন। তাই এরকমভাবে লাল, কেউ সাদা করে ভাজতে পারে, আমি একটু কড়া খাই তাই লাল লাল করে ভেজেছি। পরে আর একটু পাতলা করে নিলাম। এখানে পাতলাগুলোও বেশ ভালো ফুলছে, মোটা যেগুলো ব্যাটারটা ছিল মোটাটাও ভালো ফুলছিল। ব্যাস, আমার মালপোয়া রেডি হয়ে গেছে। কতটা নরম হয়েছে। এটা রসে দিয়েও কেউ খেতে পারে, কেউ এমনি এমনিও খেতে পারে। আমরা এমনিই খেয়েছিলাম যেহেতু চিনি দেওয়া ছিল।